পাকা আম দিয়ে এইভাবে করে লাড্ডুটা বানিয়ে দেখুন, গ্যারেন্টি দিচ্ছি বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে যাবে। বানানো যেমন সহজ আর খেতেও দারুণ লাগে। আর এইভাবে করে বানিয়ে দেখুন, যত খাবেন তত খাওয়ার ইচ্ছে করবে, এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুখে লেগে থাকার মতন পাকা আমের লাড্ডু তৈরি করে দেখাবো। ঘরে থাকা 2-1টা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর বেশি করে বানিয়ে রেখে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত রেখেও খেতে পারবেন। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাকা আমের লাড্ডুটা বানানো শুরু করি। পাকা আমের লাড্ডুটা তৈরি করবার জন্য দেখুন একটা বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। তো আমটাকে প্রথমে কেটে নেব। আমটা যখন নেবেন কালার দেখে আর একটু মিষ্টি দেখে নেবেন, তাহলে সব থেকে কিন্তু লাড্ডুর কালারটাও আসবে, তার সাথে সাথে খেতেও ভালো লাগবে। তো দেখুন আমটাকে কেটে নিয়েছি। এবার দেখুন এইভাবে করে ছুরি দিয়ে কেটে নেব। আর এখানে একটা মিষ্টি জার নিয়েছি। তো এই জারের মধ্যে সোজাসুজি নিয়ে নেব আমটা আমি ছাড়িয়ে। দেখুন চামচের সাহায্যে এইভাবে করে ছাড়িয়ে নেব, তাহলে সব থেকে কিন্তু ছাড়ানোর সুবিধা হবে। তো দেখুন মিষ্টি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা লেগে স্মুথ করে পেস্ট করে নেব। তো আমটাকে খুব সুন্দর করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নিয়েছি। আমের মধ্যে যেন দানা দানা ভাবটা যেন না থাকে, স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। আর এখানে একটা বাটি নিয়েছি, 1 বাটি নিয়েছি সুজি, বাটির মধ্যে নিয়ে নেব। সুজিটা চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যেরকম বানাবেন লাড্ডুটা সে পরিমাণে নিয়ে নেবেন। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। আর দেখুন 1 বাটি মাপ করে নিয়েছি, এখানে 1/2 বাটি জল। সুজির মধ্যে জলটা দিয়ে দেব। চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে করে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমের পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দেব এর মধ্যে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন মিশানো কিন্তু একটু সমস্যায় মনে হচ্ছে, তার জন্য দেখুন হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মেখে নিতে গেলে সুবিধা হবে মাখানো। তো দেখুন সম্পূর্ণটাই আমি আমের পেস্টটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন খুব বেশি কিন্তু নরম করে মাখিনি, একটু থপথপে করে মেখেছি। আর দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন, ঠিক এইভাবে করে একটু থপথপে টাইট করে মেখে নিয়েছি। আর এদিকে আমি ভাজার জন্য উনুন ধরিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। এবার ভেজে নেব। এবার দেখুন অল্প করে এখান থেকে নিয়ে নেব আর এইভাবে করে তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখুন তেলটা হালকাই গরম করেছি। আর এইভাবে করে ছেড়ে দিতে হবে, এটা গোল করতে হবে তেমনটা নয়, এইভাবে করে ছেড়ে দিলেই হয়ে যাবে তেলের মধ্যে। তো দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ হতে দেবো। তবে কিন্তু উল্টে পাল্টে দেব। কিছুক্ষণ হয়ে গেছে, এবার উল্টে পাল্টে দেব। তো দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর দেখুন লালচে কালার করে কিন্তু ভাজিনি, এইভাবে করে কালার করে আমি ভেজে নেব। হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব।
তো একটা থালার মধ্যে তুলে নেব। সবগুলো একইভাবে করে ভেজে নিয়েছি। এখন গরম আছে অনেকটাই, তো একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নিয়েছি। তো এবার আমি এইভাবে করে হাত দিয়ে একটু টুকরো টুকরো করে নেব, এইভাবে করে ছোট ছোট করে। দেখুন এইভাবে করে করে নিতে হবে। তো সবগুলোই আমি একইভাবে করে এইভাবে করে টুকরো করে নেব। তো দেখুন সবগুলো টুকরো করে নিয়েছি ছোট ছোট করে। একটা মিষ্টির জার নিয়েছি, তো এই জারের মধ্যে নিয়ে নেব। তো দেখুন একবারে কিন্তু হবে না, তাই দুবারে করে নেব। এবার মিষ্টির ঢাকনাটা লেগে গুঁড়ো করে নেব। সবগুলো একইভাবে করে গুঁড়ো করে নিয়েছি। তো থালার মধ্যে ঢেলে নিলাম। আর দেখুন এইভাবে করে একটু গুঁড়ো করে নিতে হবে। সুজির মতোই একটু দানা দানা ভাব থাকবে, এতে কিন্তু লাড্ডুটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন এইভাবে করে গুঁড়ো করে নিয়েছি। তো এবার আমি লাড্ডুগুলো তৈরি করে নেব। তার জন্য আবারও কড়াই বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। নিয়েছি 1 বাটি চিনি। চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। যে যেরকম মিষ্টি লাড্ডু মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণে দিয়ে দিবেন। আর 1 বাটি মাপ করে দিয়ে দিব 2 বাটি জল। এবার চিনি জলটা নাড়াচাড়া করে সেরাটা তৈরি করে নেব। চিনি জলটা নাড়াচাড়া করে আমি সেরাটা তৈরি করে নিয়েছি। আর একটু চিটচিটে সেরাটা তৈরি করে নিতে হবে। এবার আমি যে গুঁড়ো করেছি সেটা দিয়ে দেব। তো সম্পূর্ণটাই দিয়ে দেব। এবার হালকা হাতে এইভাবে করে একটু নাড়াচাড়ানো করব। আর খুব ভালো করে সেরার সঙ্গে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর উনুনের আঁচটা হালকা রেখেছি, হালকা আছে আমি কিন্তু নাড়াচাড়ানো করছি। আর এইভাবে করে নাড়তে নাড়তে দেখবেন ঝরঝরে হয়ে যাবে। তো দেখুন হালকা হাতে নাড়াচাড়ানো করে নিয়েছি। এবার দিয়ে দিব সামান্য একটু বাদাম কুচি। এটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে লাড্ডুগুলো। আর সামান্য একটু দিয়ে দিব এলাচ গুঁড়ো, এতে ফ্লেভারটা খুব সুন্দর লাগবে লাড্ডুর। নাড়াচাড়া করে মিশিয়ে নেব খুব ভালো করে। তো দেখুন নাড়াচাড়ানো করে নিয়েছি। আর এইভাবে কিন্তু করে নিতে হবে। আর এইভাবে করে নিতে গেলেই বুঝে নিতে হবে কি লাড্ডুর পাকটা কিন্তু পারফেক্টভাবে এসেছে। এই দেখুন ঠিক এইভাবে করে তৈরি করেছি আমি। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো একটা থালার মধ্যে ঢেলে নেব। এখন কিন্তু অনেকটা গরম আছে, লাড্ডুর পাকটা দেওয়ানো যাবে না, তাই হালকা করে ঠান্ডা করে নেব, তবে লাড্ডুটা তৈরি করব। আর এদিকে হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এবার লাড্ডুগুলো তৈরি করে নেব। তো দেখুন খুব বেশি কিন্তু ঠান্ডা করানো আবার যাবে না, হালকা যেন কুসুম গরম থাকে সেই অবস্থায় কিন্তু লাড্ডুগুলো পাক দিতে হবে। দেখুন এইভাবে করে নিয়ে নেব আর লাড্ডুগুলো তৈরি করে নেব। আর কত সুন্দরভাবে দেখুন লাড্ডুর পাকটাও তৈরি হচ্ছে। তো এইভাবে করে গোল করে নেব। বড় ছোট নিজেদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি লাড্ডুগুলো এই সাইজ করে তৈরি করে নেব। তো প্লেটের মধ্যে রেখে দেব আর লাড্ডুগুলো একইভাবে করে তৈরি করে নেব। আর লাড্ডুগুলো দেখুন কত সুন্দর পাক এসেছে বলে কত সুন্দরভাবে লাড্ডুগুলো তৈরিও হয়ে যাচ্ছে। তো দেখুন হাতের মধ্যে গোল করে নিলাম। তো দেখুন আর একটা লাড্ডু তৈরি হয়ে গেল। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে। পাকা আমের লাড্ডুগুলো সবগুলো একইভাবে করে তৈরি করে নিয়েছি। আর দেখতে দেখুন কি লোভনীয় দারুণ হয়েছে। তো এইভাবে করে পাকা আমের লাড্ডু বাড়িতে তৈরি করে দেখুন, বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে যাবে। আর যাকে বানিয়ে খাওয়াবেন সে তো এত প্রশংসা করবে, একবার খেলেও রেসিপিটা জানতে চাইবে এই লাড্ডুটা কী দিয়ে তৈরি করানো হয়েছে। দেখুন লাড্ডুটা কতটা পারফেক্ট হয়েছে। পাকা আমের লাড্ডুটা দেখুন দেখতে কিন্তু কতটা দারুণ লাগছে। আর দেখে তো মন ভরে আছে কতটা পারফেক্ট হয়েছে। প্রতিটা লাড্ডুই দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর দুর্দান্ত লাগছে দেখতে। তো একটা লাড্ডু আমি ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে।
এইভাবে করে লাড্ডু বানিয়ে দেখুন, খেতে যে কি ভালো লাগে, তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। আর দেখুন ভিতরটাও কতটা জালিদার হয়েছে আর সফট হয়েছে, কতটা দানাদার হয়েছে লাড্ডুটা। দেখুন মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। প্রতিটা লাড্ডুই দেখুন কতটা পারফেক্ট হয়েছে, পাকা আমের লাড্ডুগুলো। মুখে দিলেই অমৃতর মতো লাগবে, খেতে দারুণ লাগবে। একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন, নিজেরা বানিয়ে খেয়ে নিজেরাই পুরো অবাক হয়ে যাবেন কি পাকা আমের লাড্ডুটা এতটা দারুণ টেস্টি হয়। আর দেখলেন তো পাকা আমের লাড্ডুটা বানানো কত সহজ। চাইলে বেশি করে এইভাবে করে তৈরি করে রেখে এক সপ্তাহ পর্যন্ত রেখেও খেতে পারবেন। খেতে কিন্তু দারুণ লাগে, এমন কেউ বাদ থাকবে না খেতে পছন্দ করবে না। তো একবার হলে তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।